আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসছি। টপিকসটা হলো কোন সময়ে কোন সাবজেক্ট পড়বেন, কখন কোন সাবজেক্ট পড়লে বেশি মনে থাকবে সেই সম্পর্কে এবং সাবজেক্ট সম্পর্কে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করুন, কারণ এই ভিডিওর দিক নির্দেশনাগুলো ফলো করলে আপনি নিঃসন্দেহে একজন ভালো স্টুডেন্ট হয়ে গড়ে উঠবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠবেন, নামাজ কালাম সম্পূর্ণ করার পর পড়াশোনায় মনোনিবেশ করবেন। সকাল 6টা থেকে 7টার মধ্যে আপনারা ইংলিশ পড়া কমপ্লিট করবেন, কারণ তখন ব্রেন ফ্রেশ থাকে। বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট ইংলিশে উইক, বলছি না সবাই উইক। যারা ইংলিশ ভালো পারেন তাদের কাছে ইংলিশ অতি সহজ, কিন্তু যারা ইংলিশ ভালো পারেন না তাদের নিকট ইংলিশ অনেক হার্ড। তাই বলছি, যে সকল স্টুডেন্ট ইংলিশে দুর্বল তাহারা 6টা থেকে 7টার মধ্যে ইংলিশ পড়া কমপ্লিট করবেন। নিঃসন্দেহে আপনারা সবাই জানেন সকালবেলার 1 থেকে 2 ঘন্টা পড়া সারাদিনের পড়ার চাইতেও উত্তম, এটা আমার মনে হয়। এরপর সকাল 7টা থেকে 8টার মধ্যে আপনারা বাংলা কমপ্লিট করবেন। বিশেষ করে বাংলা সেকেন্ড পেপারটা সকালের দিকে পড়ার ট্রাই করবেন, কারণ বাংলা সেকেন্ড পেপারটা তুলনামূলক হারে একটু কঠিন হয়ে থাকে। তাই সকালের দিকে পড়লে বেশি মনে থাকবে, এটাই আমার বিশ্বাস। এরপর আপনারা যেটা করবেন সেটা হলো 8টা থেকে স্কুলে যাওয়ার প্রস্তুতি পূর্ব পর্যন্ত গ্রুপের পড়াগুলো কমপ্লিট করবেন। সাধারণত যাদের গ্রুপ নেই তাহারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা সাধারণ বিজ্ঞান পড়তে পারেন। সকালের পড়াটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়ার ট্রাই করবেন, কারণ সকালের পড়া অন্যান্য টাইমের চাইতে সবচেয়ে বেশি মুখস্থ হয় এবং বেশি মনে থাকে। তাই ট্রাই করবেন যতটা সম্ভব পূর্ণ মনোযোগ দিয়ে সকালে পড়াটা কমপ্লিট করবেন। এরপর স্কুলে যাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা নিজেদের কাজ নিজেরা যা যা করার প্রয়োজন সবগুলো সুন্দরভাবে কমপ্লিট করবেন। সময়ের ফাঁকে ফাঁকে অবশ্যই বিভিন্ন উইক সাবজেক্টগুলো রিভিশন দিতে পারেন, অর্থাৎ যে সাবজেক্টগুলো আপনার কাছে সবচেয়ে বেশি উইক মনে হয় ওই সাবজেক্টগুলো দিনের টাইমিং যখনই টাইম পান তখনই রিভিশন দেওয়ার ট্রাই করবেন। এরপর সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করার পর প্রথম 40 মিনিট ইংলিশ পড়বেন এবং পরের 40 মিনিট বাংলা, বিশেষ করে বাংলা প্রথম পত্র পড়বেন। সাধারণত সন্ধ্যার টাইমটা সকালের পরেই পড়াশোনা করার পারফেক্ট টাইম বলে আমার মনে হয়। তাই আপনারা যখন সন্ধ্যার সময় স্টাডি শুরু করবেন তখন ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা স্টার্ট করবেন, ওকে? এরপর এশার নামাজ আদায় করবেন এবং অতি অল্প একটু নাস্তা করবেন। এরপর 1 ঘন্টা ম্যাথ করবেন। এরপর এশার নামাজ আদায় করবেন এবং অতি অল্প একটু নাস্তা করবেন। এরপর 1 ঘন্টা ম্যাথ করবেন। ম্যাথটা যখন করবেন তখন পূর্ণ মনোযোগ দিয়ে ম্যাথ করা ট্রাই করবেন। 1 ঘন্টা গণিত করার পর পরের 30 মিনিট ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা পড়বেন। অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মের বইগুলো পড়বেন। এরপর 10টার দিকে রাতের খাবার খাবেন। 10:30 থেকে ঘুমানোর আগ পর্যন্ত গ্রুপের সাবজেক্টগুলো মনোযোগ সহকারে পড়বেন। ডিয়ার ভিউয়ার্স, আমার এই থিওরিটা অনেকের কাছে মনের মতো নাও হতে পারে, কারণ সবাই সমান লেভেলের স্টুডেন্ট না। কেউ মেধাবী, কেউ দুর্বল হয়ে থাকে। কেননা যে কোনো এক্সামে সকল স্টুডেন্ট সমান মার্কস পায় না। প্রকৃতপক্ষে কোনো সাবজেক্ট এর জন্য কতটুকু সময় নিয়ে পড়াশোনা করতে হবে, কখন পড়তে হবে সেটি তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং এটি নির্ভর করবে তার মেধা ও মনোযোগের উপর। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমার পরবর্তী ভিডিওটা হবে কিভাবে পড়াশোনা করলে খুব দ্রুত মুখস্থ করা যায় তার উপর। তাই পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।